আজকে রান্না করছি সবজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এখানে 2 কাপ পেঁপে নিয়েছি, 1 কাপ আলু নিয়েছি, 1 কাপ গাজর নিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নিব। এই সবজি ভাজিটা ভীষণ মজাদার, আর এই সবজি ভাজিটাই কিন্তু সিক্রেটভাবে সকালবেলা হোটেলগুলোতে রান্না করে থাকে। তাই আজকেও এটা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আরেকটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ তেল। তেলের মধ্যে 2টি এলাচ, 1টি লং, 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম 2টি। তারপরে এগুলো একটু ভেজে নেব 30 সেকেন্ডের মতো। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 3টির মতো। এখন এগুলো একটু ভেজে নেব। কাঁচামরিচ 7-8টা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। মাঝখান থেকে কেটে দিলে ঝালটা বের হবে, আর সবজির মধ্যে হালকা ঝাল দিলেই কিন্তু হবে। আর এই সবজিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। যখন পেঁয়াজটা একটু ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে পেস্ট তৈরি করে দিতে পারেন, মানে বেটে দিতে পারেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সবজির মধ্যে কিন্তু লবণ দিয়েছি, তাই অবশ্যই লবণটা ভেবে চিন্তে করে দিতে হবে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম। যখন কষানো হবে তখন সবজিটা দিয়ে দিলাম। সবজিটা আমি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এই সবজিটা এই মশলার মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব, আর অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলেই কিন্তু সবজিটা অনেকটা ঝরঝরা হবে। অনেক সময় সবজিটা বেশি গলে যেতে পারে, তাই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। এই তো অনবরত নেড়ে চেড়ে সবজিটা কিন্তু আমরা রান্না করে নিয়েছি। আর সবজিটা কিন্তু খেতে এত মজাদার, অল্প তেল মশলা দিয়ে এত মজার সবজিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করে নিতে পারেন। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছি। এখানে চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। সবজিটা আমার রান্না পারফেক্ট। এখন রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চটেপটে খেয়ে নেবে, আর আমি তো খালি শুধু সবজি ভাজিটাই খেতে পছন্দ করি। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।